ফুটবলে একটা খুব বিখ্যাত কথা, নাম বড় হলেই ম্যাচ জেতা যায় না, মাঠে ভালো খেললেই জেতা যায়। কিন্তু এমন কিছু দল আছে যারা মাঠে নামলেই কোটি কোটি মানুষের বুকের ধুকপুকানি বেড়ে যায়। আর সেই দলের নাম যদি হয় আর্জেন্টিনা, আর সেই দলে যদি থাকেন লিওনেল মেসি, তাহলে তো উত্তেজনা অন্যরকম হবেই। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা জানবো কেন আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ নিয়ে এত আলোচনা, কেন সবাই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে, আর কোন কোন খেলোয়াড় আজ ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন প্রেজেন্ট ভারত। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি দলকে নিয়ে যাদের নাম শুনলেই ফুটবল প্রেমীদের চোখে আলাদা একটা উজ্জ্বল চলে আসে। সেই দল হলো আমাদের সবার প্রিয় আর্জেন্টিনা। বন্ধুরা, আর্জেন্টিনা শুধু একটা ফুটবল দল নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ। ছোট্ট থেকে বড় অনেক মানুষ এই দলকে নিজের পরিবারের মতন ভালোবাসে। বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা হোক কিংবা বড় কোনো টুর্নামেন্ট, আর্জেন্টিনা মাঠে নামলেই স্টেডিয়ামে ভরে যায়। টিভির সামনে বসে পড়ে কোটি কোটি মানুষ। এর সবচেয়ে বড় কারণ কি জানেন? কারণ এই দল কখনো সহজে হার মানতে শেখেনি। কঠিন পরিস্থিতি হোক, বড় প্রতিপক্ষ হোক, আর্জেন্টিনা সবসময় লড়াই করে শেষ পর্যন্ত। আর এই লড়াইয়ের মাঝেই জন্ম হয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্তে। আর যখন আর্জেন্টিনার কথা হবে, তখন একজন মানুষের নাম না বললেই নয়, তিনি হলেন লিওনেল মেসি। বন্ধুরা, মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি শুধু আর্জেন্টিনার নন, তিনি পুরো ফুটবল বিশ্বের গর্ব। তার পায়ে বল থাকলে মনে হয় বলটাও যেন তার কথা শুনছে। ছোট্ট ছোট্ট ড্রিবল, চোখ ধাঁধানো পাস, অসাধারণ ফ্রি কিক, ঠান্ডা মাথায় গোল, সব মিলিয়ে মেসি এমন একজন ফুটবলার যাকে দেখে নতুন প্রজন্ম ফুটবল খেলতে শেখে। সবচেয়ে ভালো লাগে একটা বিষয়, মেসি কখনো নিজেকে বড় দেখানোর চেষ্টা করে না। তিনি সব সময় দলকে আগে রাখেন। যদি দেখেন পাশে থাকা সতীর্থর গোল করার সুযোগ বেশি, তাহলে নিজের শট না নিয়ে বলটা তাকে বাড়িয়ে দেন। এই কারণেই শুধু আর্জেন্টিনার সমর্থক নন, অন্য দেশের মানুষও মেসিকে নিজের প্রিয় খেলোয়াড় মনে করেন। অনেকে বলেন মাঠে মেসি থাকলে আর্জেন্টিনার অর্ধেক ম্যাচ আগেই জিতে যায়। যদিও ফুটবলে নিশ্চিত কিছু বলা যায় না, তবুও এটা সত্যি যে মেসি মাঠে থাকলে প্রতিপক্ষ সব সময় বাড়তি চাপে থাকে। তবে বন্ধুরা, শুধু মেসি থাকলেই তো হয় না, একটা দল জিততে হলে পুরো দলকেই ভালো খেলতে হবে। আর এখানেই বর্তমান আর্জেন্টিনার দলটা অনেক শক্তিশালী। চলুন একে একে দেখে নিই দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। প্রথমেই বলবো জুলিয়ান আলভারেজের কথা। এই ছেলেটা মাঠে এক মুহূর্ত থেমে থাকে না, সব সময় দৌড়ায়, প্রেসিং করে, প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করে, সুযোগ পেলেই গোল করার চেষ্টা করে। তার এই পরিশ্রম আর্জেন্টিনার জন্য অনেক বড় সম্পদ। এরপর আছেন লাউতারো মার্টিনেজ। গোল করার ক্ষেত্রে তিনি ভীষণ ভয়ঙ্কর। বক্সের ভেতরে সামান্য সুযোগ পেলেই গোল করে দিতে পারেন। তাই প্রতিপক্ষের ডিফেন্ডাররা সবসময় তাকে নিয়ে চিন্তায় থাকে। মিডফিল্ডে আছেন এনজো ফার্নান্ডেজ। খুব শান্ত মাথার খেলোয়াড়। কখন আক্রমণ গড়তে হবে, কখন বল ধরে রাখতে হবে, কখন রক্ষণে নেমে আসতে হবে, সব কিছুই তিনি খুব সুন্দরভাবে বুঝে খেলেন। আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো ডি পল। অনেকেই বলেন ডি পল হচ্ছেন আর্জেন্টিনার ইঞ্জিন, কারণ তিনি পুরো মাঠ জুড়ে ছুটে বেড়ান, প্রয়োজনে রক্ষণে সাহায্য করেন, আবার আক্রমণও তৈরি করেন। মেসির সঙ্গে তার বোঝাপড়া অসাধারণ। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও দলের জন্য গুরুত্বপূর্ণ। তিনি দলের গতি নিয়ন্ত্রণ করতে পারেন, সঠিক সময়ে জায়গা বল পৌঁছে দিতে পারেন। রক্ষণভাবে আছেন ক্রিস্টিয়ানো রোমেরো। শক্তিশালী, সাহসী ও আত্মবিশ্বাসী একজন ডিফেন্ডার। প্রতিপক্ষের স্ট্রাইকারদের জন্য তিনি সব সময় বড় চ্যালেঞ্জ। আর গোল পোস্টে আছেন এমিলিয়ানো ডিবু মার্টিনেজ। যখন সবাই ভাবে এবার হয়তো গোল হয়ে যাবে, তখনই অসাধারণ সেভ করে দলকে বাঁচিয়ে দেন। চাপের ম্যাচে তার আত্মবিশ্বাস সত্যি দেখার মতন। বন্ধুরা, এই বিষয় খেয়াল করলে দেখবেন আর্জেন্টিনা শুধু তারকা খেলোয়াড়দের দল নয়, এটা এমন একটা দল যেখানে সবাই একে অপরের জন্য খেলতে চায়। এই ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি।
তবে আজকের প্রতিপক্ষ সুইজারল্যান্ডও একদম হালকাভাবে নেওয়া সুযোগ নয়। তাদের রক্ষণ ভাগ খুবই শক্ত, আর সুযোগ পেলেই তারা ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, সুইজারল্যান্ডের আসল শক্তি কোথায়? তাদের কোন খেলোয়াড়দের নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে? আর আর্জেন্টিনা কিভাবে এই ম্যাচে নিজেদের এগিয়ে রাখতে পারে? এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর পরের অংশে, তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় বাধা কে? উত্তর একটাই, সুইজারল্যান্ড। অনেকেই ভাবেন সুইজারল্যান্ড খুব বড় কোনো ফুটবল শক্তি নয়, কিন্তু যারা নিয়মিত ফুটবল দেখেন তারা জানেন এই দলকে কখনই হালকাভাবে নেওয়া যায় না। কারণ সুইজারল্যান্ড এমন একটি দল যারা বড় বড় দলকে অনেকবার কঠিন পরীক্ষায় ফেলেছে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো শৃঙ্খলা। তারা অযথা তাড়াহুড়ো করে না, ধৈর্য ধরে খেলে, নিজেদের জায়গা ধরে রাখে এবং প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করে। অনেক সময় দেখা যায় পুরো ম্যাচের খুব বেশি আক্রমণ না করেও একটি সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতে নেন তারা। আর এই কারণেই সুইজারল্যান্ডকে বিপজ্জনক বলা হয়। এবার চলুন তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সম্পর্কে জেনে নেওয়া যাক। সবার আগে আসবে গ্রানিত জাকার নাম। জাকা এমন একজন মিডফিল্ডার যিনি পুরো ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করতে পারেন। তার লম্বা পাস, বল ধরে রাখার ক্ষমতা এবং নেতৃত্ব সব মিলিয়ে তিনি দলের অন্যতম ভরসা। যদি জাকা নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তাহলে আর্জেন্টিনার মিডফিল্ডটিকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এরপর আছেন ম্যানুয়েল আকানজি, বর্তমান সময়ের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডারদের একজন। শক্তিশালী, ঠান্ডা মাথায় এবং সময় মতন ট্যাকল করতে ওস্তাদ। মেসি কিংবা লাউতারাকে আটকানোর দায়িত্ব তার কাঁধেই বেশি থাকবে। আর গোল পোস্টে যদি থাকেন ইয়ান সোমার, তাহলে আর্জেন্টিনার ফরওয়ার্ডদের সহজ গোল করতে দেওয়া মানুষ তিনি নন। বড় বড় ম্যাচে তার অসাধারণ সেভ অনেকবার সুইজারল্যান্ডকে বাঁচিয়েছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে পরিষ্কার, ব্যক্তিগত খেলোয়াড়দের দিক দিয়ে দেখালে আর্জেন্টিনা এখনও অনেকটাই এগিয়ে। কারণ তাদের দলে এমন অনেক খেলোয়াড় আছেন যারা এক মুহূর্তের ম্যাচের চেহারা বদলে দিতে পারে। বিশেষ করে মেসিকে নিয়ে একটা কথা না বললেই নয়। অনেক খেলোয়াড় ভালো খেলেন, অনেক খেলোয়াড় গোল করেন, কিন্তু কম খেলোয়াড় আছেন যারা পুরো ম্যাচের গল্পটাই বদলে দিতে পারেন। মেসি সেই বিরল ফুটবলারদের মধ্যে একজন। একটা নিখুঁত থ্রু পাস, একটা ফ্রি কিক, একটা ড্রিবল অথবা মাত্র 1 সেকেন্ডের সিদ্ধান্ত, এসব দিয়েই তিনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এই কারণেই প্রতিপক্ষের কোচেরা মেসিকে থামানোর জন্য আলাদা পরিকল্পনা করেন। কিন্তু সমস্যা হলো, মেসিকে পুরো 90 মিনিট আটকে রাখা কঠিন। আপনি যদি একজন খেলোয়াড় নিয়ে তাকে আটকাতে যান, তিনি অন্য জায়গায় চলে যাবেন। দুজন খেলোয়াড় দিলে তিনি সতের থেকে বল বাড়িয়ে দেন। এই কারণেই মেসি শুধু গোল করেন না, গোল বানিয়েও দেন। বন্ধুরা, এখন যদি দুই দলের তুলনা করা হয়, তাহলে আক্রমণভাবে আর্জেন্টিনা এগিয়ে। মিডফিল্ডেও আর্জেন্টিনার সৃজনশীলতা বেশি, রক্ষণেও অভিজ্ঞতার কোনো অভাব নেই। আর গোল পোস্টে এমিলিয়ানো মার্টিনেজ এমন একজন গোলরক্ষক যিনি চাপের মুহূর্তে দলের সবচেয়ে বড় ভরসা। অন্যদিকে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শক্তি হলো তাদের রক্ষণ। তারা খুব কম জায়গা দেয়, তাই আর্জেন্টিনাকে ধৈর্য ধরে খেলতে হবে। শুরুতেই যদি গোল না আসে তাহলে হতাশ হওয়া যাবে না, কারণ সুইজারল্যান্ড ঠিক এটাই চায়, প্রতিপক্ষ যেন তাড়াহুড়ো করে ভুল করে। আমার মতে আর্জেন্টিনা যদি বলের দখল নিয়ে নিজেদের কাছে রাখতে পারে, মিডফিল্ড থেকে দ্রুত পাস খেলতে পারে এবং মেসি, আলভারেজ, লাউতারোদের মধ্যে ভালো বোঝাপড়া থাকে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। তবে একটা বিষয় কখনো ভুলে গেলে চলবে না, ফুটবল আগে থেকে কেউ জিতে আসে না, নামের জোরে ম্যাচ জেতা যায় না। মাঠে যে দল ভালো খেলবে, সুযোগগুলো কাজে লাগাবে এবং ভুল কম করবে, জয় তার দিকেই হবে। তবুও বিশ্বের কোটি কোটি সমর্থক কেন আর্জেন্টিনার দিকে তাকিয়ে? কারণ এই দল বহুবার প্রমাণ করেছে বড় ম্যাচের তারা নিজেদের সেরাটা বের করে আনতে পারে। আর যখন দলে মেসির মতন একজন কিংবদন্তি থাকেন, তখন সমর্থকদের বিশ্বাস আরও বেড়ে যায়।
হয়তো আজও সবাই অপেক্ষা করছে মেসির সেই পরিচিত বাম পায়ের জাদু দেখার জন্য। হয়তো একটা অসাধারণ ফ্রি কিক, হয়তো একটা অবিশ্বাস্য অ্যাসিস্ট, অথবা হয়তো এমন একটা গোল যেটা বহু বছর ধরে মানুষ মনে রাখবে। তাই বন্ধুরা, এই ম্যাচে চোখ রাখতেই হবে, কারণ এমন ম্যাচ প্রতিদিন আসে না। আর ভিডিওর শেষ অংশে আমরা আলোচনা করব ম্যাচে কোন কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, সম্ভাব্য ম্যাচের চিত্র কি হতে পারে, এবং একই সঙ্গে নরওয়ে বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের দুই দলের শক্তি, দুর্বলতা ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে বিস্তারিত কথা বললাম। এখন আমি আসবো গুরুত্বপূর্ণ প্রশ্নে। আজকের ম্যাচে শেষ হাসিটা কে হাসবে? কাগজ কলমে যদি বিচার করা হয় তাহলে অনেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন। আর এর পেছনে কারণও আছে, কারণ এই দলে এমন একজন ফুটবলার আছেন যারা বড় ম্যাচের চাপ সামলাতে জানেন। মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজ প্রত্যেকেই বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন, বিশেষ করে লিওনেল মেসি। বন্ধুরা, একটা কথা নিশ্চিত আপনারা লক্ষ্য করেছেন, মেসি যত বড় খেলোয়াড়, মানুষ হিসেবে ততই শান্ত। মাঠে কখনো অহংকার নয়, কখনো বাড়তি নাটক নয়, তার উত্তর সবসময় একটাই, নিজের ফুটবল। এই কারণেই আজ বিশ্বের কোটি কোটি মানুষ শুধু আর্জেন্টিনার সমর্থক বলেই নয়, একজন ফুটবল প্রেমী হিসেবে মেসির খেলা দেখার জন্য অপেক্ষা করেন। অনেকেই বলেন ফুটবলের ইতিহাসে অনেক বড় বড় কিংবদন্তি এসেছেন, কিন্তু মেসির মতো এত বছর ধরে একই মানের পারফরম্যান্স ধরে রাখা খুব কম খেলোয়াড় পেরেছেন। আজকের ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় আশা সেই মেসিকে নিয়ে। হয়তো একটা নিখুঁত থ্রু পাস, হয়তো একটা জাদুকরী ফ্রি কিক, অথবা একটা গোল যেটা বছরের পর বছর মানুষ মনে রাখবে। এ কারণেই মেসি মাঠে থাকলে শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত কেউ আর্জেন্টিনাকে হিসাবের বাইরে রাখতে পারেন না। তবে বন্ধুরা, একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সুইজারল্যান্ড কোনো সহজ প্রতিপক্ষ নয়। তারা খুব গোছানো ফুটবল খেলে। তাদের ডিফেন্স ভাঙতে হলে আর্জেন্টিনাকে ধৈর্য ধরে রাখতে হবে, বল দখলে রাখতে হবে, অযথা তাড়াহুড়ো করা যাবে না, কারণ সুইজারল্যান্ড সবসময় প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় থাকে। একটা ভুল, একটা কাউন্টার অ্যাটাক, আর মুহূর্তের ম্যাচের চেহারা বদলে যেতে পারে। তাই আজকের ম্যাচে আর্জেন্টিনাকে শুরু থেকেই নিজেদের ছন্দে খেলতে হবে। মিডফিল্ডে এনজো, ডি পল আর ম্যাক অ্যালিস্টার যদি বলে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন, তাহলে মেসি, লাউতারো ও আলভারেজের জন্য সুযোগ তৈরি হবে। আর যদি প্রথম গোলটা আর্জেন্টিনা করতে পারে, তাহলে ম্যাচের গতি অনেকটাই তাদের দিকে চলে যেতে পারে। এবার একটু কথা বলা যাক আজকের আরেকটি হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল নিয়ে, নরওয়ে বনাম ইংল্যান্ড। এটাও হচ্ছে দারুণ এক লড়াই। একদিকে ইংল্যান্ড, যাদের দলে তারকা অভাব নেই, অন্যদিকে নরওয়ে, যারা গত কয়েক বছর নিজেদের অনেক শক্তিশালী দল হিসেবে গড়ে তুলেছেন। দুই দলই সেমিফাইনাল টিকিটের জন্য সর্বশক্তি দিয়ে লড়বে। তাই আজকে ফুটবল প্রেমীদের জন্য যেন একটা ডবল উৎসব। একদিকে মেসি আর্জেন্টিনা, অন্যদিকে ইংল্যান্ড আর নরওয়ে জমজমার লড়াই। তবে বন্ধুরা, যদি আর্জেন্টিনা আজ জিতে যায়, তাহলে সেমিফাইনালে তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। কারণ বিশ্বকাপে নকআউট পর্বে একবার ছন্দ পেয়ে গেলে এই দলকে থামানো সত্যিই কঠিন। সবশেষে একটাই কথা বলবো, ফুটবলে আগে থেকে কিছু নিশ্চিত নয়, কিন্তু সুন্দর ফুটবল, লড়াই আর আবেগ, এই তিনটে জিনিস আজকের ম্যাচে আমরা অবশ্যই দেখতে চাই। আর আমরা যারা আর্জেন্টিনার সমর্থক, তারা চাইবো দল নিজেদের সেরাটা খেলুক, মেসি নিজের জাদুর দেখাক, আর পুরো দল মিলে এমন একটা পারফরমেন্স উপহার দিক যেটা ম্যাচ শেষ হওয়ার পরও অনেক দিন মনে থাকবে। তো বন্ধুরা, এবার আপনাদের পালা। আপনাদের মতে আজকের ম্যাচ কে জিতবে, আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড? আর মেসি কি আজ গোল করবেন, নাকি অ্যাসিস্ট হয়ে আবারও ম্যাচের নায়ক হবেন? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর ফুটবল নিয়ে এমন আরও বিশ্লেষণ, ম্যাচ প্রিভিউ আর বিশ্বকাপের প্রতিদিনের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক সুন্দর ফুটবলের।